হে আমার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি। দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার জন্য নয়, জেনা করার জন্য নয়, জুয়া খেলার জন্য নয়, গরিবের ওপর অত্যাচার করার জন্য নয়, নাইনসাফি করার জন্য নয়। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। দুনিয়াতে আমাদের বাঁচতে হলে আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। কেননা বাবা, দুনিয়ার মধ্যে যে আল্লাহর জন্য নিজের জান ও মালকে কুরবান করে দেবে, আল্লাহর জন্য নিজে উৎসর্গ হয়ে যাবে, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেবে, আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে যায়। আমার যুবকেরা, ভাইরা, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালামের মোকাবিলায় জাদুকররা যখন হেরে যায়, জাদুকররা যখন পরাজিত হয়ে যায় বাবা, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বলে, হে ফেরাউন, আমি হলাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে এসেছি, তুমি আল্লাহর প্রতি এবং আমার প্রতি ঈমান আনয়ন করো। ফেরাউন তা অস্বীকার করলো এবং মানুষদেরকে ডেকে বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। এমন ভাবে বাবা ফেরাউনের মধ্যে এবং মুসা আলাইহিস সালামের মধ্যে একটা মোকাবিলা হয়ে গেল। ফেরাউন মনে করলো মুসাকে হারাতে হবে, মুসাকে নিঃশেষ করে দিতে হবে, মুসাকে দমন করে দিতে হবে। দেশের বড় বড় প্রান্ত থেকে বড় বড় জাদুঘর ডাকলেন। এমন সময় তারিখটা হয়ে গেল, মুসা আলাইহিস সালামের মধ্যে এবং জাদুকরদের মধ্যে সংঘর্ষ চালু হয়ে গেল, তাদের মধ্যে মোকাবেলা চালু হয়ে গেল। মোকাবেলা করতে করতে বাবা মুসা আলাইহিস সালাম জয়ী হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে হার মানিয়ে দিলেন। তা থেকে জাদুকররা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করে আর বলতে লাগে, আমরা ঈমান আনয়ন করছি। ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলতে লাগে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করছি। এই দৃশ্যটা দেখে বাবা মা আসিয়া, তিনি আগে থেকে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিলেন। তিনি আল্লাহ ভীরু মহিলা ছিলেন, খোদা ভীরু মহিলা ছিলেন। তিনি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে মুহাব্বত করতেন, তিনি আল্লাহকে কতটা ভালোবাসতেন। আমরা যদি দৃষ্টান্তটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো বাবা। এই ঘটনাটা দেখে, এই দৃশ্যটা দেখে বাবা মাসিয়া তার চেপে থাকা অন্তরের বেদনাকে ছেড়ে দিয়ে তার ঈমানকে প্রকাশ করে দিলে।